আপনি কি কখনো কেঁদে বলেছেন, ঠাকুর, আমি তো তোমার নাম করি, তবু কেন এত দুঃখ? ভক্তি করেও যদি সুখ না কমে, তবে কি ঈশ্বর আমাকে ভুলে গেছেন? ঠাকুর, মা ও স্বামীজি বলেছেন, দুঃখ কমে না, বরং মানুষ বদলে যায়। কিন্তু কিভাবে? আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে বসেছি, যেটা বহু ভক্তের চোখের জলে লেখা থাকে। ভক্তি করি, নাম করি, তবু দুঃখ কেন যায় না? এই প্রশ্ন আসলে দুঃখের প্রশ্ন নয়, এটা বিশ্বাসের প্রশ্ন, এটা ঈশ্বরের নীরবতার প্রশ্ন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই প্রশ্নের উত্তর আমাদের ঠাকুর, মা ও স্বামীজি তাদের জীবনে বারবার দিয়ে গেছেন। চলুন, কি বলেছেন আসুন জানি। প্রথমেই জেনে নেব, দুঃখ কেন আসে। প্রথমেই সত্য কথা, দুঃখ আসে বলে ভক্তির দোষ নয়। দুঃখ আসে কারণ আমাদের জীবনের কামনা আছে, প্রত্যাশা আছে, অধিকার বোধ আছে, অনিত্য জিনিসকে স্থায়ী বানানোর চেষ্টা আছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, এই জগৎ অনিত্য, মানুষ কি করে অনিত্যকে ধরে রাখতে চাইবে? আর না পারলে দুঃখ হবে। এখন প্রশ্ন হচ্ছে, দুঃখ কি ঈশ্বরের শাস্তি, নাকি দুঃখ ঈশ্বরের আশীর্বাদ? শেষটা শুনলে আপনার ভাবনা বদলে যাবে। কিন্তু তার আগে চলুন জানি, ভক্তি করলে কি দুঃখ শেষ হওয়ার কথা? অনেকে ভাবেন ভক্তি মানে সুখ, নাম জপ মানে সমস্যা শেষ, পুজো মানে কষ্ট থাকবে না। কিন্তু স্বামীজি বলেছিলেন, রিলিজন ইজ রিয়েলাইজেশন। ধর্ম মানে বাহিরের সুবিধা নয়, ধর্ম মানে ভেতরের শক্তি। সুতরাং ভক্তি মানুষকে সমস্যা মুক্ত না, ভক্তি মানুষকে অভ্যন্তরের অদম্য করে। চলুন এবারে শুনি ঠাকুরের শিক্ষা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, যে ঈশ্বরকে পেতে চায় তাকে অনাসক্ত হতে হবে, কারণ আসক্তি থাকলে তাতেই দুঃখ জন্মায়। একটি শিক্ষা আছে, দুঃখ এলে মনে করবে ঈশ্বর তোমার দিকে ফিরেছেন। দুঃখ আসলে আমাদের অহংকারকে ভাঙে। মানুষ সুখে ঈশ্বর ভুলে যায়, দুঃখে ঈশ্বরকে ডাকে। একটা গোপন কথা বলি, দুঃখ না থাকলে অনেকেই ঠাকুরকে চিনতেই পারত না। কেন জানেন? এটা স্বামীজির জীবনের একটা ঘটনা দিয়ে বুঝিয়ে দেব আর একটু বাদে। তার আগে স্বামীজির জীবনে দুঃখ ছিল, তবুও তিনি অমর। চলুন জানি কিভাবে। স্বামীজির জীবন আর্থিক কষ্ট, মার কষ্ট, ভিক্ষা করে বেড়ানো, অপমান, না খেতে পাওয়া। কিন্তু তিনি বলেছিলেন, টেক আপ ওয়ান আইডিয়া, মেক দ্যাট ওয়ান আইডিয়া ইয়োর লাইফ। একটা লক্ষ্য, ঈশ্বর লাভ, মানুষ সেবা, এটাই জীবন। তার মানে কি? দুঃখ থাকলেও মানুষ উদ্দেশ্য হারায় না। এবার আসি শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে। মা কত দুঃখ পেয়েছিলেন। স্বামী সংসারে নেই, একাকিত্ব, অভাব, অপমান, শিষ্যদের চিন্তা।
তবু মা বললেন, সবই মার ইচ্ছা, এবং তুমি কাঁদবে না, নাম করো। মা কখনো বলেননি দুঃখ থাকবে না। মা বলেছেন দুঃখকে সহ্য করার শক্তি দেবে। এখন আসল প্রশ্ন, ভক্তি করলে দুঃখ না কমে, তাহলে ভক্তির লাভ কি? শেষ অংশে এই উত্তরটা এমনভাবে দেব আপনার চোখে জল ভরে উঠবে। কিন্তু তার আগে জেনে নি, দুঃখ কমে না, আমি বদলে যাই। এটাই আসল শিক্ষা। ভক্তি দুঃখের ঝড় থামায় না, ভক্তি ঝড়ের ভেতরে দীপ জ্বালায়। ভক্তি পরিস্থিতি বদলায় না, ভক্তি দৃষ্টিভঙ্গি বদলায়। যে আগে বলতো আমি শেষ, সে বলে ঠাকুর আছেন। ভক্তি মানে দুঃখের ভেতরেও ভরসা। আজকের শিক্ষা একটাই, দুঃখ আসবে, কিন্তু ভক্তি আপনাকে ভাঙতে দেবে না। দুঃখ আপনাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে। অর্থাৎ ভক্তি মানে দুঃখ থাকলেও আমি হারব না, কারণ মা আমার সঙ্গে আছেন। এবার একটি প্রশ্ন, আপনার জীবনে কি কখনো এমন হয়েছে ভক্তি করেও কষ্ট যায়নি? কমেন্টে জানান, আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। সাথে আরেকটি অনুরোধ, যদি এখনো অবধি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছেও পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।